সামনে যে এত বড় বিপদ আসতে চলেছে সেদিনও জানতাম না। সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বাসায় যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম আমার বাবার বাসাতে আর আমার হাজব্যান্ড যাচ্ছিল আমার শ্বশুর বাড়িতে। যেহেতু যশোর পর্যন্ত দুইজনের পথ একসাথে, তার জন্য একসাথেই বের হয়েছি। দুইজন একসাথে গেলে একটু হেল্পও হবে। তো বাসা থেকে বের হয়ে রিক্সায় করে চলে আসলাম স্টেশনে। স্টেশনে আসতে না আসতেই ট্রেনের হর্ন শুনলাম। খুব একটা সময় অপেক্ষা করা লাগেনি। আর এদিকে আমার ছেলের অবস্থা দেখেন, গরমে সে গেঞ্জি খুলে শুধু কোটিটা কোনো রকম পরে আছে, কারণ এত বেশি গরম ছিল। ভাবলাম ওকে আর কষ্ট দিয়ে কি হবে, যেমন দেখা যায় যাবে এটাই পরে থাকুক। তো ট্রেনের ভিতরে সবাই অনেক বেশি মজা করতে করতে বাড়িতে যাচ্ছিলাম। আর এই তো গল্প করতে করতে চলে আসলাম যশোর স্টেশনে। এখান থেকে আমি আর বাবু অলরেডি ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন থেকে নেমে ইজি বাইকে উঠে পড়েছি। আর ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে ওর ভিতরেই আমার হাজব্যান্ড বসে আছে, সে বাড়িতে চলে যাবে এই ট্রেনে করেই, তার আর কোনো নামানামি লাগবে না। তো আমি আর বাবু ইজি বাইকে করে এখন চলে যাব যশোর বাস স্ট্যান্ডে। বাসে করে আমরা যাব ঝিকরগাছা। তো বাসে করে আমরা চলে আসলাম ঝিকরগাছা। আর এখান থেকে ইজি বাইকে এখন ডাইরেক্ট চলে যাব আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে পৌঁছানোর পরে আবার আম্মুকে নিয়ে যশোরেই আসতে হবে ডাক্তারের কাছে, কারণ আম্মুর কাল অপারেশন, তার জন্যই মূলত আমি বাসায় যাচ্ছি। তো ইজি বাইকে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, কিন্তু লোকজন ছিল না, তাই ইজি বাইক ছাড়তেছিল না। আর এদিকে আমার সামনে দেখেন একটা 6 মাসের বাচ্চা, সে প্রথমেই খাবার শুরু করেছে কি দিয়ে জানেন? অনেক ইন্টারেস্টিং একটা বিষয়, তাকে প্রথমে তার বাবা মা খেতে দিয়েছে মামা। তো আমার দেখে খুবই খারাপ লাগতেছিল, কারণ মাত্র 6 মাস বয়সে কেউ কাউকে মামা খাওয়ায়। আর তারপরে আমরা ইজি বাইকে অলরেডি মাঝপথ পর্যন্ত চলে এসেছি। এইখানে একটা আখের রস কেনার দোকানে আমরা দাঁড়িয়েছিলাম। ইজি বাইকে সবাই আখের রস কিনে কিনে খাচ্ছিল। আর তারপরে আমার সামনে চলে আসে আর একটা কিউট কিউট ছোট্ট বাবু। আর তাকে তার মারা কি খাওয়াচ্ছিল জানেন? তাকে তার বাড়ির লোকজন খাওয়াচ্ছিল কোল্ড ড্রিঙ্কস। আমি তো রাস্তায় বের হয়ে পুরাই হতাশ। তো তারপরে বাসায় পৌঁছে গিয়েছিলাম 12:30টার দিকে। আর বিকাল 4টার সময় আবার দেখেন সেমভাবে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, কারণ এখন আমরা যাব যশোর হসপিটালে ভর্তি হতে। পুরোপুরি রেডি হয়ে এই তো আম্মুকে নিয়ে খুব সুস্থ সাবলীলভাবে আমরা যাচ্ছিলাম। কখনো জানতাম না আম্মুর সাথে এই দিনই আমার শেষ জার্নি ছিল। তো তারপরে একটা ইজি বাইক নিয়ে নিয়েছিলাম আমরা। ইজি বাইকটা একটু দূরে যেয়ে নষ্ট হয়ে যায়। আর তারপরে আবার আমরা একটা ভ্যান নিয়ে নিই। এই তো আমার বাবু কোলের ভিতর ঘুমিয়ে গিয়েছে। তো তারপরে আমরা ঝিকরগাছা নেমে উঠে পড়েছিলাম বাসে। বাবু তখনও ঘুমাচ্ছিল। আর একটু পরে বাবুর বাবা এসে তাকে নিয়ে চলে যাবে, যেহেতু আম্মু অনেক অসুস্থ, অপারেশন করা হবে। তো বাবুকে তো আর হসপিটালে রাখা সম্ভব না, যার জন্য তার বাবা তাকে নিয়ে চলে যাবে। তো এই তো বাসে করে যাচ্ছিলাম, অনেক বেশি মায়া লাগতেছিল, কারণ সে কখনোই আমাকে ছাড়া থাকেনি। এটা ছিল মায়ের সাথে আমার শেষ জার্নি, অনেক বেশি কষ্ট লাগতেছে দেখলে। তো আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।